পৃথিবীতে যত ধরনের বড় পাপ রয়েছে তার মধ্যে অন্যতম রয়েছে শিরক। শিরক দুই প্রকার। এক নম্বর হচ্ছে শিরক আসগার, শিরক আকবার। শিরক আসগার হচ্ছে ছোট শিরক, শিরক আকবার হচ্ছে বড় শিরক। আল্লাহ তাআলা শিরক আকবার অর্থাৎ আল্লাহ তাআলা ব্যতীত কোনো ইলাহকে প্রকাশ করাকে শিরক আকবার বলে। আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, তিনি বলেছেন যে হে হে মুসলমান, তোমরা শিরক থেকে বেঁচে থাকো, তোমরা শিরক থেকে বেঁচে থাকো। আল্লাহ তাআলা প্রথমেই বলেন ইন্না শিরকা যুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হচ্ছে সবচেয়ে বড় অপরাধ, নিশ্চয়ই শিরক হচ্ছে সবচেয়ে বড় পাপ। আল্লাহ তাআলা আরো বলেন ইন্নাহু মান ইশরাকা বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাত ওয়া মা আওয়াহুন নার। যে ব্যক্তি নিশ্চয়ই যে ব্যক্তি একবার শিরক করলো, আল্লাহর সাথে একবার শিরক করলো, সেই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জান্নাতকে হারাম বলে ঘোষণা করেছেন। তার চিরস্থায়ী জীবন হচ্ছে জাহান্নাম। তার মানে ভাবুন বলতে তার নিকৃষ্ট হতে পারে শিরক। আল্লাহ তাআলা আরো ওয়ালাউ আশরাকু হাবিতা মানহুম আনহুম মা কানু ইয়ামালুন। এবং যে ব্যক্তি একবার আল্লাহ তাআলার সাথে শিরক করলো তার সব আমলগুলো নষ্ট হয়ে গেল। তার মানে বুঝেন, ভাবুন যে কতটা নিকৃষ্ট হতে পারে শিরক। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন শুধুমাত্র তার ইবাদত করার উদ্দেশ্যে, তাহলে কেন আমরা আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন করব, অর্থাৎ আল্লাহর সঙ্গে কেন শিরক করব? আল্লাহ তাআলা বলেন মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করছি একমাত্র আমার ইবাদত করার উদ্দেশ্যে, তাহলে কেন আমরা আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন করব, অর্থাৎ আল্লাহর সঙ্গে শিরক করব? আর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া বুজুরুন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ু যাবি আকবার ইনদাল্লাহ ওয়া ক্বালা ওয়া খালাকাহু এর আখির হাদিস। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলল, হে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর সঙ্গে সবচেয়ে বড় গুনাহ কোনটি? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার স্থাপন করা, অর্থাৎ যে ব্যক্তি আল্লাহর সাথে একবার শিরক করলো সেই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জান্নাতকে হারাম বলে ঘোষণা করেছেন। সেই ব্যক্তি আবার জিজ্ঞাসা করলো, হে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যা সবচেয়ে বেশি ভয়ঙ্কর? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তারপরে হচ্ছে দরিদ্রতার ভয় সন্তানকে হত্যা করা, অর্থাৎ আপনার সন্তান হচ্ছে আপনার জানেন যে আপনাকে তাকেই খাওয়াতে হবে, তাকে পড়াতে হবে, তাকে লালন পালন করতে হবে, তার খরচ আপনাকে বহন করতে হবে, এই ভয়ে আপনার সন্তানকে হত্যা করেন, সেই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জান্নাতকে হারাম বলে ঘোষণা করেছেন। এই দুই শ্রেণীর ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জান্নাতকে একদম হারাম বলে ঘোষণা করেছেন, আর এদের চিরস্থায়ী জীবন হচ্ছে জাহান্নাম। আর আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল-কাবীরুল মুশরিক বিল্লাহ। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে বলেছেন যে কবিরা গুনাহ যে চারটি, এক নম্বর রয়েছে আল্লাহর সাথে কাউকে অংশীদার স্থাপন করা, অর্থাৎ আল্লাহর সাথে কাউকে শিরক করা। দুই নম্বর রয়েছে হচ্ছে পিতামাতার অবাধ্য হওয়া, যে ব্যক্তি পিতামাতার অবাধ্য হলো তার জন্য আল্লাহ তাআলা জান্নাতকে হারাম বলে ঘোষণা করেছেন। তিন নম্বর হচ্ছে মিথ্যা শপথ করা, যে ব্যক্তি টাকার বিনিময়ে বা কোনো কিছুর বিনিময়ে মিথ্যা শপথ বা মিথ্যা সাক্ষ্য দিল সেই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জান্নাতকে হারাম বলে ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে শিরক থেকে বেঁচে রাখতে বলেছেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো 10টি কাজ আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে তোমরা এই 10টি কাজ ভালোভাবে, এই কয়েকটি কাজ ভালোভাবে মনে রাখবে। এক নম্বর হচ্ছে আল্লাহর সাথে কাউকে অংশীদার স্থাপন করো না। দুই নম্বর হচ্ছে তোমরা পিতামাতার অবাধ্য হয় না। তিন নম্বর হচ্ছে তোমরা অন্যায়ভাবে কাউকে হত্যা করো না। 4 নম্বর হচ্ছে তোমরা খরচ ত্যাগ করে দিও না। আল্লাহ তাআলা আমাদেরকে এই উক্ত বিশাল বড় বুঝে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে এই শিরক থেকে বেঁচে রাখার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে এই শিরক থেকে বেঁচে জাহান্নাম থেকে বিরত থাকে জান্নাতে যাওয়ার সুযোগ করে দিন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। এবারে আমি বক্তব্য এখানেই দিলাম। ওমা আলাইকা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।